আমরা ওয়েট করছি, ধৈর্য ধরছি। এক পর্যায়ে পুলিশ একবার আমাদের ছেড়ে দিয়েছিল, আপনারাও দেখছেন। আমরা ভিতরে গেছি, ভিতরে যাওয়ার পরে পুলিশ আমাদের এখান থেকে আবার বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে যেহেতু আমাদের একবার ঢুকতে দিছে, আমরা একটা উৎসবমুখী নিয়ে ঢুকতে দিছি, কারণ আমরা খুনি লীগের কোনোই এখানে রাখবো না, আমরা এই নিয়তে আসছি। আমরা ভিতরে ঢুকার পরে সেনাবাহিনী তখন আসছিল, কিছু সংখ্যক ফোর্স আসার পরে তারপরে হঠাৎ করে বিপুল সংখ্যক ফোর্স এসে সেনাবাহিনী আমাদের উপরে অ্যাটাক করা শুরু করছে। আমাকেও 3-4টা বাড়ি দিয়েছে, এখানে খুললে দাগ হয়ে গেছে, এই যে পায়ে ব্যথা পাইছি। আমাকেও পড়ে যাওয়ার পরে সেনাবাহিনী আমাকে 3-4টা বাড়ি দেয়। তাহলে আমরা যেন স্বাধীন দেশে বসবাস করি, এই হলো স্বাধীন দেশের নমুনা। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ স্বৈরাচারের আস্তানাকে ঠিক রাখার জন্য এখানে আবার পাহারা দিতেছে, এমনকি ওইটা সেফ রাখার জন্য এনারাই করতেছে। আবার এনারা নাকি বাংলাদেশের শান্তির পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে, জুলাই বিপ্লবের পক্ষে। আমরা বুঝতে পারতেছি এরা হচ্ছে আরও বড় ফ্যাসিস্ট। এরা আজকে কী কারণে গায়ে হাত দিল? স্কয়ার হসপিটালে যখন আমাকে নিয়ে গেছে, আমি ব্যথা তৈরি করতে পারছি না, স্কয়ার হসপিটালে নিয়ে গেছে, আমার সাথে আরও 2জন নিয়ে গেছে। একজনের এখানে বাড়ি মেরে নাক মুখ দিয়ে রক্ত বের করে ফেলছে, আরেকজনের মাথা তো অলরেডি ফাটাই ফেলছে। তো এই হলো আমাদের বাংলাদেশের গর্বের সেনাবাহিনী, গর্বের পুলিশ আর গর্বের বিজিবি টিজিবি। সেনাবাহিনী পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এটা তো অবশ্যই করবে, কারণ ওনারা আমাদের উপরে আঘাত করছে। আমি বুলডোজারের উপরে যখন দাঁড়াচ্ছিলাম, আমাকে ধাক্কা মেরে ফালাই দিছে। একটা বুলডোজার তো কমসে কম আপনার অনেকটা উঁচা, আমাকে ওইখান থেকে ধাক্কা মেরে ফালাই দিয়া আবার ওইখান থেকে আমার বাড়ি দিতেছে। তাহলে বুঝেন কিরকম সেনাবাহিনী হয়েছে। তো আমার গায়ে যদি আক্রমণ আসে, আমি কি তাদেরকে চুম্মা দিব? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। যদি চুম্মা দিতে হয় তাহলে একজনকে নিয়ে আসেন, আমি চুম্মা দিয়ে দিই, তাহলে সমাধান শেষ। এই হলো আমাদের বাংলাদেশের স্বাধীনতা সেনাবাহিনী।